কুমিল্লার বেশ কয়েকটি গ্রামে যুগের পর যুগ ধরে তৈরি হচ্ছে বাটিক কাপড়। ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখা আর ক্রেতাদের চাহিদার কথা ভেবে কাপড়ে নিত্য নতুন ডিজাইন ফুটিয়ে তুলছেন কারিগররা। দেশের গণ্ডি পেরিয়ে বাটিকের পোশাক যাচ্ছে বিদেশেও। বাটিক গ্রাম হিসেবে পরিচিত কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গ্রাম কমলপুর। নজর কাড়া রং আর ডিজাইনে নতুনত্ব থাকায় এই গ্রামের উৎপাদিত বাটিকের সুনাম দেশ জুড়ে। কমলপুরের লালমিয়ার হাত ধরেই শুরু হয় এই গ্রামের বাটিকের পথ চলা। ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে কাপড়ে মোম ও রং দিয়ে ব্লক তৈরির কাজ শেখেন তিনি। পরে গ্রামে ফিরে তার ভাই মোহন মিয়াকে সঙ্গে নিয়ে অল্প পরিসরে শুরু করেন বাটিকের কাজ। এখন শুধু কমলপুরেই রয়েছে শাড়ি, লুঙ্গি, শার্ট ও বেডশিট তৈরির 15টি কারখানা। বৃষ্টি হলে কাজ বন্ধ, বেশি রৌদ্র হলেও কাজ বন্ধ। এখন যে প্রচন্ড গরম পড়তেছে, রৌদ্রের মধ্যে কিন্তু কাজ করা যায় না। এটাতে কোনো মেশিন নেই, একেবারে হাতের কাজ। সুতরাং এখানে বড় সমস্যাটা হয়ে দাঁড়ায় প্রাকৃতিক সমস্যা। কারণ কাজের মাঝখান দিয়ে যদি বৃষ্টি হয় তখন পুরো দিনের বেতন দিতে হয়। ক্রেতাদের কাছে বাটিকের পোশাকের চাহিদা বাড়ায় হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চাহিদা মিটিয়ে বছরে প্রায় অর্ধ কোটি টাকার পোশাক রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। তবে জনপ্রিয়তার তুলনায় উৎপাদন কম হওয়ায় চাহিদা মতো সরবরাহ করা যাচ্ছে না বলে জানান কারিগররা। প্রথমে মোম দিয়ে আমরা ডিজাইনটা করি আর কি, তারপর এটা গরম পানিতে ওয়াশ করে মোমটা উঠানি হয়, তারপরে ডিজাইনটা যেটা এটা ফুল ওঠে আর কি। আমরা কুমিল্লাতে 1 নম্বর রং ইউজ করি, আর কাপড়টা আমরা 1 নম্বর দেওয়ার চেষ্টা করি, যাতে গ্রাহক মনে করেন যে নিয়ে ভালোভাবে এটা ব্যবহার করতে পারে। মানুষ জানে যে কুমিল্লার বাটিকের রং জানা, কুমিল্লার ফাঁকা রং, কাপড়ও ভালো, আবার রং সুতা সবকিছু ভালো, এই জন্য কাস্টমারও চাহিদা বেশি। এই শিল্পের প্রসারে সহজ শর্তে ঋণ প্রদান সহ সকল সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তাদের প্রোডাক্টগুলো তারা নিজেরা ডিসপ্লে করতে পারে ফ্রি অফ কস্টে অথবা খুব নামমাত্র মূল্যে। তো এই পরিকল্পনা আমাদের রয়েছে। আর ঋণের বিষয়টা হচ্ছে তাদেরকে গ্রুপের মাধ্যমে তাদেরকে ঋণ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে আমাদের। বাটিক এখন শুধু কমলপুরেই সীমাবদ্ধ নেই। জেলার আনন্দপুর, গলিয়ার, বিবির বাজার ও বিটেল্লা গ্রামেও গড়ে উঠেছে অন্তত 10টি কারখানা। দীপ্ত বার্তা কক্ষ।